এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, আসলে এই বস্তাগুলো প্রতিটা বস্তায় যে গরুর চামড়া, খাসির চামড়া এই যে ভরে রাখা হয়েছে, রিজার্ভ করে রাখা হয়েছে। এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, বাজারটি বলতে একটা নির্দিষ্ট এলাকায়, সেই নির্দিষ্ট এলাকার কিছু অংশ চামড়া দ্বারা বিস্তীর্ণ এলাকা। মানে চামড়া যারা ব্যবসায়ীরা সারা সিলেট থেকে চামড়া নিয়ে এখানে এসে জড়ো করে রাখেন এবং লবণজাত করে সেই চামড়াটি দীর্ঘ সময় যাতে রাখা যায় সেজন্য উপযুক্ত করে রাখেন। আপনারা আমরা যে জায়গাটিতে এখন আছি সেটি হচ্ছে সিলেট দক্ষিণ সুরমার ক্রিংবিচ এলাকায়। এই এলাকাটি সাধারণত ওই চামড়া ব্যবসায়ীরা যারা আছেন, যারা চামড়া সংক্রান্ত ব্যবসার কাজে নিয়োজিত, তারা তাদের বেশিরভাগ দোকানই এই জায়গায়। ভাই, এবার প্রতিটা গরুর চামড়া কত করে আপনারা কিনছেন আর কি? কত করে কিনছেন এবারে চামড়া আপনারা? গরুর চামড়া সর্বোচ্চ আপনার 300 টাকা করে কিনছে। 300 টাকা করে কিনেছেন সর্বোচ্চ। এটা কি আগের দাম থেকে কম না বেশি? অনেক কম। কম। আপনারা কি সন্তুষ্টই জানে? না, এখানে দাম সন্তুষ্ট। আচ্ছা, এখানে আসলে কি করে রাখা হচ্ছে আপনাদের? লবণ প্রক্রিয়াজাত করা হচ্ছে, কাঁচা চামড়া দিয়ে। আচ্ছা, যাতে বেশি দিন রাখা যায়। হ্যাঁ। ওকে, ধন্যবাদ ভাইয়া। এখানে যে ভাই বলেছেন প্রতিটি চামড়া 300 টাকা করে সর্বোচ্চ কিনা হয়েছে। উনি আরেকটি কথা বলেছেন যে এই যে চামড়ার প্রকৃত দাম, সেই দাম অনুযায়ী ব্যবসায়ীরা খুশি নয়, যে আশা করেছিল সেই দাম অনুযায়ী ওনারা খুশি নয়, আরও বেশি হয়তো চাওয়া ছিল। সম্পূর্ণ এই জায়গাটি চামড়া যেদিকে তাকাবেন সব দিকে এই যে চামড়া রিজার্ভ করে রাখা হয়েছে। এই যে রিজার্ভ করে রাখা আছে সম্পূর্ণ। এই যে আপনারা যে সাদা বস্তাগুলো দেখতেছেন, সেই সাদা বস্তাগুলোতেই চামড়া দিয়ে ভরে রাখা হয়েছে। পরবর্তীতে সেটি লবণজাত করে একটা এইভাবে রাখা হবে সম্পূর্ণ। এখানে অনেক চামড়া রিজার্ভ করে রাখা হয়েছে। এই যে দেখছেন, লবণজাত করে এই জায়গায় স্টক করে রাখা হয়েছে। এই যে বস্তা, এই যে সাদা যে বস্তাগুলো দেখছেন, এইটা সাধারণত এই চামড়ার বস্তা। আমরা যদি এখানে যারা কাজ করছেন, মানে চামড়া সংক্রান্ত নিয়ে গরুর চামড়া পরিজাত করে রাখছেন এবং রিজার্ভ করে রাখছেন, এই যে দোকানের ভিতরে যে স্টোর করা জায়গাটা দেখছেন, সেটি হচ্ছে এই সম্পূর্ণ এই যে স্তূপটি দেখতে পাচ্ছেন, এই স্তূপটি সাধারণত চামড়া, সেখানে লবণজাত করে দীর্ঘদিন রাখার জন্য সেটি প্রস্তুত করে রাখা হয়েছে। কোনো একটি সময় সেই স্তূপটি বিক্রি করে দেওয়া হবে নির্দিষ্ট একটি দামে। আমরা যদি এখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, তাহলে আপনারা হয়তো সম্পূর্ণ যে চামড়ার কেমন দাম, কেমন বিক্রি হচ্ছে সবগুলো জানতে পারবেন। আচ্ছা ভাই, আপনারা এইবারের চামড়া কত করে কিনেছেন প্রতি পিস? ভাই, এবার আমরা চামড়া কিনেছি 200 টাকা, 150 টাকা এরকম কিনতেছি। আর বেশ বুটা চামড়া হলে বা 250 টাকা এরকমই কিনে দিতে হবে। কারণ লবণের দামও বেশি, শ্রমিকের দামও বেশি, মানুষ কি করবে? আচ্ছা, তারপরে এই চামড়াগুলা বিকবে কিনা তাও মানে নিশ্চিত নাই। আর খাসির চামড়া কত করে নিয়েছেন? খাসির চামড়া আমাদের এই জায়গায় আমাদের কেউ একটা খাসির চামড়া কোনো ধরনের প্রক্রিয়াজাত করে নেই। সবগুলারে মানে আমরা নদীতে ফেলিয়ে দিচ্ছে বা কেউ পুঁতে দিচ্ছে বা বিভিন্ন জায়গায় ফেলছে। মানে বলতে গেলে এই বাজারে খাসির চামড়া কেউ নিচ্ছে না বা বিক্রি করছে না কেউ? ভাই, খাসির চামড়া কি আপনি দেখেন, এই যে ছোট গরু আছে না, 50,000 60,000 টাকায় বর্তমানে যে গরুর চামড়াগুলো বেচছিল, এগুলো মানুষ 50 টাকা করে কিনতেছে না। মানে খুবই কম দামের জন্য সে কারণে মানুষ অনেকে কিনছে না। ছোট চামড়া যেগুলো, এগুলো মানুষ কিনতেছে না। আচ্ছা, শুধু এই বড়গুলার কিছু রাখছে। আচ্ছা, এই যে বর্তমানে যে দামটা, আপনারা কি সম্পূর্ণ এই দামের সন্তুষ্ট কিনা? এই যে দাম, এটা তো ভাই সন্তুষ্ট না, আমরা সন্তুষ্ট না। কি আশা করেন আপনারা দামটা আসলে
সরকারের কাছ থেকে বা যারা কিনছে, যারা প্রকৃতপক্ষে মেল মালিকেরা আছে ইন্ডাস্ট্রি, তাদের কাছে আপনি কি চাচ্ছেন যে চামড়াটার দাম কেমন হওয়া দরকার? আমরা তো চাচ্ছি যে একটা চামড়াতে আমরা লবণ দিয়েছি, একটা চামড়ার দাম বর্তমানে আমাদের শ্রমিক বা লবণ দিয়ে বা আমাদের এই যাতায়াত খরচ অনেক কিছু লাগে, আমাদের একটা চামড়ার দাম 700-800 টাকা পড়েছে। আমরা চিন্তা ভাবনা করতেছি এগুলো কি হবে। ব্যবসা তো আমরা শিখেছি, যেহেতু ব্যবসা করতে হবে। আচ্ছা, এই লবণের দাম কি আগের থেকে বৃদ্ধি পেয়েছে না কমেছে? জি ভাই, আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এখন কত বস্তা? এখন তো 1100 টাকা বস্তা বিকতেছে লবণ। তাহলে সর্বোপরি বলা যায় আসলে লবণের দাম অনুযায়ী চামড়ার দাম আসলে বৃদ্ধি পায়নি না নাকি? জি না, এর জন্য লবণের দাম বৃদ্ধি পাচ্ছে, চামড়ার দাম কমছে, কমতেছে। এরকম বলছে। এরকম। আচ্ছা, এখানে সাধারণত এই চামড়ার সাথে যে অবশিষ্ট যে মাংসগুলো চলে আসে, যেগুলো চামড়া প্রক্রিয়াজাত করতে অনেক সময় সমস্যার সম্মুখীন হয়, সেই চামড়াগুলো এখনো চামড়া থেকে মাংসগুলো এখনো ছড়ানো হচ্ছে। স্তূপ করে দেখা যাচ্ছেন যে আপনার চামড়ার সাথে যে হাড়, মাথার অংশ এগুলো আসে, এগুলো আসলে এখনো ছড়ানো হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটা দোকানেই বা প্রতিটা পজিশনেই দেখা যাচ্ছে যে চামড়ার দীর্ঘ স্তূপ। এইদিকে নতুন চামড়া আসছে, মানুষ চামড়া থেকে মাংস তারপর লবণজাত করতে ব্যস্ত সময় পার করছেন। এটি সিলেটের সবচেয়ে বড় একটি চামড়ার বাজার। সেখানে সাধারণত যারা বিক্রেতা আছে চামড়া, তাদেরকে কিনে এনে এখানে আসলে স্টোর করে রাখা হয়। স্তূপ করে রাখা হচ্ছে, পরবর্তীতে সেটি লবণ দিয়ে স্টোর করে রাখা হবে দীর্ঘদিনের জন্য। এগুলো তারা আলাদা না না এগুলো তারা আলাদা। আমরা বাংলাদেশের সাথে সরাসরি সম্পৃক্ত আছি। আজকে যে চামড়া বাজার, মানে প্রকৃত যে দাম, আসলে এই দামে কি আপনারা বিক্রি করতে এবং কিনতে পারছেন, বা এই দামে কি আপনারা সন্তুষ্ট? এই দামটা চামড়ার দাম তো এবার কি খুব কম? কত করে কিনছেন আপনারা? এটা তো 100-150 করে প্রতি পিস কিনছেন। আসলে কি এই দামের আগেরবার কিনেছেন, মানে কম প্রাইস? কি দাম বাজার তো ভালাই দাম। আচ্ছা, মানে আপনারা এখন কি চাচ্ছেন, মানে দামটা কি? সরকারের জন্য একটু দাম বাড়াতে একটু বাস্তব ব্যবসায়ী আশঙ্কা হয়। অবস্থা খারাপ।
আচ্ছা, আমি এই জায়গায় যে একজন ব্যবসায়ী আছে ওনার সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবো যে কেমন বর্তমানে বিক্রি হচ্ছে কিনা না। আমরা এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলেই সম্পূর্ণ জেনে নেব। আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত ব্যবসা করছেন? 10 বছর ধরে। এবারের যে ঈদের চামড়া প্রতি পিস চামড়া কত করে আপনারা কিনছেন বর্তমানে? 400, 500, 600, 250, 150, 300 এরকমভাবে কিনেছেন। এগুলো কি আসলে আপনারা যে দরে কিনেছেন এই দরে কি আপনারা সন্তুষ্ট আছেন? হ্যাঁ, মোটামুটি 70 কিছু মাল নষ্ট হচ্ছে। এই আবহাওয়া খারাপ, দেশের আবহাওয়া বৃষ্টি হলে ভালো হতো, আবহাওয়া শুষ্ক থাকে, কিছু মাল নষ্ট হয়ে গেছে। লবণের দাম কি কমেছে? লবণের দাম স্থিতিশীল, সরকার এবছর লবণের দাম 3 টাকা করে কেজিতে কমাইছে। একটা চামড়াতে কত কেজি লবণ লাগে আনুমানিক? চামড়াতে বড় চামড়া 7-8 কেজি, 4-5 কেজি এরকম। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে চামড়ার স্তূপটা, এটা কত বছর আগে? এটা তো এই ওর পিছনের স্তূপটা ঈদের আগে, এটা তো আজকে কালকাল। গতকালকের চামড়ার স্তূপ। এবার দেখতে পাচ্ছি এই বাজারে এই খাসির চামড়া খুব একটা কম। এই কমটার কারণ কি? কম বলতে খাসিকে করতেছে না, আবহাওয়া খারাপ। ওইগুলো যেগুলো গরু চামড়া ওইগুলো লবণ দিয়ে খাবার দিতে পারছে, আর ওইগুলো তো দামও কম, এইগুলো সময় বেশি লাগে। খাসি দিতে 2টা গরু চেষ্টা করে না, যে সময় যায়। অনেকে শুনতে পাচ্ছি যে বাজারে খাসি চামড়া কিনছে না, অনেকে ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক ঠিক। কারণ খাসি চামড়া কিনতে 4টা খাসি চামড়া দিতে যে সময় যাবে, এটা 10 টাকা গরু চামড়া খরচা করে তারা। ও আমার এক বড় ভাই, ওনার একটা চাকরি নেই, উনি মাল কিনতেছে, ওনার কাছে বড় বড় বেশি মাল কিনছে, সারা করুন না। জি ভাই, আপনার কাছ থেকে যদি আমি একটু জানতে চাই, এবারে খাসির চামড়া আমি বাজারে খুবই কম দেখতে পেয়েছি। এই কম দেখার কারণটা কি আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি। খাসির চামড়া বিক্রি হয় নাই, বিক্রি হয় না, ও খাওয়া যাওয়া খাসির চামড়া ফেলে যাচ্ছে, বিক্রি হয় না। লবণের টাকা আসে না, লবণের টাকা আসে না, লবণ লাগে 20 টাকা, ওরা লবণ দেওয়ার পরে এখানে দাম করে 10 টাকা। এর জন্য প্রকৃতপক্ষে খাসির খাসির যে বকরির লবণ দেয় না, সব ভালো লাগে। যে নির্ধারিত দামে যে গরুর চামড়াগুলা বিক্রি হচ্ছে, আসলে কি এই দামটা আপনারা আশা করেছিলেন? আমরা তো গত বছরও এইভাবে একটা টিভিটা দিয়েছিল গভর্নমেন্ট, কিন্তু এটা মানুষে পায় নাই, এইটা কোনো সুফল পায় নাই। যারা খাওয়া চামড়া ব্যবহার করে খাওয়া চামড়া, তারা খাওয়া চামড়া প্রকৃত করে, ওরা পায় নাই সুফল। বলছে সরকার 38 টাকা বুট, মাত্র 20 টাকা বুট বিক্রি করছে। আমি নিজেও 7 লাখ টাকা লস হয়েছি, 7,000 মাল কিনি। এইবার 5,000 মাল কিনছি, 5,000 মাল কিনছি। আচ্ছা, আপনি এখানে কত যাবত থেকে ব্যবসায় কাজে আছেন? আমি আছি 91 থেকে। দীর্ঘ প্রায় আপনার এই 30 বছর বলা যায়। 30 বছর। 30 বছরে কি আসলে এইবার কি আপনারা আশা করছেন যে বিগত বছরে যে লসটা কাটিয়ে উঠতে পারবেন? আশা তো প্রত্যেক বছরই করি, আমাদের আরাবদাররা যায় পুস্তার, লালবাগ পুস্তার যে আরাবদাররা, ওরা টাকা পয়সা আমার মারি ফেলাইছে, ওরা খাইয়া ফেলাইছে, ওরা বাড়ি গাড়ি করছে, ওরা আমাদের ব্যাপারীরা মারি ফেলাইছে। কাঁচা বাড়ি আমরা কাঁচা ব্যবসায়ী যারা আছি, আরতে নিয়ে মাল বেশি, এরা বেশি সমস্যা করছে। এরা আমার টাকাগুলো অস্বীকার দেয়। ওই যে শেষ ব্যাংকের দিন বৃহস্পতিবারে টাকাটা অস্বীকার দেয়, আমাকে বলে 15% নিতাম, 10% নিতাম, 25% নিতাম, লক্ষাতে, বুঝছেন? একটা অস্বীকার দিচ্ছে। আমি বলছি, আমি দেখি তুমি মরার পরে আমি আসবো,
মানে খোরাতে ধরতে গ্লাস আটতে হবে। ওর দুই ছেলে দুই পাশে বসা, ওর দুই ছেলে দুই পাশে বসা, কিন্তু ওর ওই কথাগুলো কোনো গুরুত্ব দেয় নাই। ওরা কি আসলে ঢাকার কেন্দ্রীয় ব্যবসায়ী? এটা দালাল, এটা আরাধনা না, এটা তো দালালি খায়। এর আগের বছর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি যে গরু চামড়া খাসি চামড়া মানুষ নাকি নদীতে ফেলে দিয়েছে, এই মাটিতে পুঁতে ফেলেছে। এটার আসলে মূল কারণটা কি? আপনারা তো সিন্ডিকেটে আছে, ওই যে স্থানীয় মালিকরা সিন্ডিকেট করে মালটা আন্দোলন করার পরে 2 মাস 3 মাস রাখতে পারে, বেশি রাখতে পারে না, বুঝছেন? তারপরে ওরা নিয়ে বছর রাখতে পারে কেমিক্যাল দিয়া। ওরা সিন্ডিকেট, ওরা 5-7 জন বড় বড় টেনারি, এরাই সিন্ডিকেট। লাস্ট একটা আপনার থেকে জানেন নেই আসলে চামড়ার ব্যবসায়ীটা আসলে এখন প্রায় অনেকেই করতে যাচ্ছে না, অনেকেই ব্যবসা থেকে সরে যাচ্ছে। এই সরে যাওয়ার কারণটা কি? এই পয়সা করে মারি যায়, লাভ নাই, লাভ তো নাই, লাভই নাই। এখন লাভ নাই। আগে যে লাভ হইতো, একটা চামড়ার 100-150 টাকা পাওয়া হইতো, মনে হয় যে লাভ নাই। 20 টাকা 30 টাকা লাভ হয়, কোনো সময় 100 টাকা জায়গা। যদি এই বছর সারা বছর ব্যবসা করিয়া হিসাব বিঘা করে 4 লাখ টাকা কাটবি। রানিং কোন রানি বাদেই রানিং 11 মাস পড়ছি, 4 লাখ টাকা কাটবি। আমরা ওইগুলো 4 দিন আস্তে আস্তে চিন্তা করে নিয়েছিলাম ব্যবসা করবো, ওই টাকা দিয়ে ব্যবসা করতাম না। আপনার এখানে কতটা দোকান আছে? আমরা যে পরিশ্রম, এই পরিশ্রম হিসাবে কিচ্ছু নেই। ওই যে এই 2 দিন ধরে আছি এখানে, ওরা মালিক, টাকার মালিক হয়ে যাবে না। আমাদের পরিশ্রমের টাকা, আমাদের পুঞ্জিটা সব কিছু টাকার মালিক করা হয়ে যায়। যেমন পুলিশ লাশ মালিক বলে পুলিশ মালিক, ওই রকম চামড়াটা মালিক বলে যেমন ওরা মালিক। এরা এখানে এই ব্যবসায়ী কয়জন মালিক? আসলে খুবই দুঃখজনক। আমরা যেটা বলছিলাম যে শুনছিলাম যে উনি বলেছেন যে ট্যানারি যারা মালিক আছে বা প্রকৃতপক্ষে যারা মালিক আছে তারাই আসলে যারা ব্যবসায়ী আছে বিভিন্ন জেলা উপজেলায়, তাদের বিরাট অঙ্কের টাকা তাদের কাছে আটকানো থাকে। সে কারণে প্রতি বছরে তাদের লোকসান গুনতে হয়। প্রতি বছরে এই যে মৌসুমকালীন যে চামড়া ব্যবসা, সেটিতে প্রতি বছরেই লোকসান গুনতে হয়। আমরা যদি একটু সামনে যাই আপনারা আরও দেখতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে এই ডান দিকে যে বস্তাগুলো দেখছেন, সেই বস্তাগুলোতে চামড়া স্তূপ করে রাখা হয়েছে। মানে প্রতিটি বস্তায় চামড়া আছে, সেটি ছাড়ানোর জন্য মাংস ছাড়ানো হবে এবং তারপরে এটি স্তূপ করে লবণ দিয়ে রাখা হবে। এই যে আপনি একজন দেখতে পাচ্ছেন বাম দিকে, উনি সাধারণত যে চামড়ার সাথে যে মাংসগুলো আসছে অতিরিক্ত সেই চামড়া থেকে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছেন। পরবর্তীতে সেই চামড়াগুলো লবণ দিয়ে স্তূপ করে রাখা হবে যাতে দীর্ঘদিন সেই চামড়াগুলো নষ্ট না হয়। Bye.
প্রতি বছরের আসলে যে ঈদের মৌসুমগুলোতে এখানে যারা চামড়া ব্যবসায়ীরা আছে তাদের এই সময়টা খুব ব্যস্ত সময় পার করেন। এখানে যিনি দেখতে পাচ্ছেন যে চামড়ার সাথে যে অতিরিক্ত যে মাংসগুলো এসেছে সেই মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছেন যাতে চামড়াটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় এবং লবণ দিয়ে রাখতে পারেন। এই লবণ দিয়ে রাখার কারণটা হচ্ছে এই চামড়াগুলো যাতে বছর মাস এবং অনেক দিন যাতে স্টোর করে রাখা যায় এবং নষ্ট যাতে না হয় সেজন্যই লবণের ব্যবহার। আচ্ছা ভাই, আপনি এখানে এই যে এটা কি করছেন চামড়া যে আপনি ছুরি দিয়ে? আচ্ছা, ওই যে চামড়া থেকে যে মাংসগুলো এগুলো বের করছেন। সিলেটের বৃহত্তর এই যে চামড়ার বাজার, সেখানে প্রায় সিলেটের জেলা উপজেলা সিলেটের আশেপাশের উপজেলা থেকে চামড়া এখানে এসে স্টোর হয় এবং পাইকাররা যারা আছেন সেখানে চামড়াগুলো কিনে নিয়ে স্টোর করে রাখেন। পরবর্তীতে এই চামড়াগুলো ঢাকায় প্রেরণ করা হয় বিক্রির জন্য। তারপরে এখানে স্টোর করা চামড়াগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে বড় পাইকারদের কাছে বিক্রি করেন তারা। ভাই ভরাই দিলে ভাই এই যে লম্বা একটি গলি দেখতেছেন, সেই গলিতে দুই পাশেই দোকান আছে। প্রতিটি দোকানে চামড়া স্টোর করে রাখা হয় বছরের পর বছর। Gracias.